2026 সাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র বছর। শনি মীন রাশিতে আপনার চতুর্থভাবে অবস্থান করার জন্য শনির ধাইয়ার প্রভাব কিছু থাকবে, যা মানসিকভাবে কিছুটা চাপের হতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে অনেক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করবে। এই 2026 সালের সারা বছরের রাশিফল বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখে নেব আপনাদের অর্থ ও আয়ের ভাব কেমন রয়েছে, মানে সারা বছর আপনাদের অর্থ আর আয় কেমন হবে। বছরের শুরুতে ধনু রাশিতে বুধ ও শুক্রের মিলনে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। এর ফলে জানুয়ারি মাসেই আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো টাকা আপনি পাবেন, বা কোনো টাকা অনেক দিন ধরে আটকে আছে, আপনি চাইছেন পাচ্ছেন না, বা কোনো বিজনেস করছেন সেখানে ক্লায়েন্টরা আপনার টাকা আটকে রেখেছে, দিচ্ছে না। আপনি যে কিছুই করেন না কেন, আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, তবে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। শনির প্রভাবে পারিবারিক কাজে বা গৃহ সংস্কারের বড় অঙ্কের খরচ হতে পারে। বছরের দ্বিতীয় ভাগে, মানে অক্টোবরের পর, ভাগ্য আরও সহায় হবে এবং আয় বৃদ্ধি পাবে। একটা সতর্কতা আপনাদের জানিয়ে রাখি, বড় কোনো ঝুঁকি বা হঠকারী বিনিয়োগ থেকে সবসময় বিরত থাকবেন। দেখে নেব আপনাদের কর্মজীবন। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা ও শৃঙ্খলা প্রশংসিত হবে। আপনার অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে। শনির দৃষ্টি ষষ্ঠ দশমভাবে থাকায় কাজের চাপ বাড়বে, তবে কঠোর পরিশ্রম করলে আপনার প্রমোশন হবে। আবার বেতন বৃদ্ধিটাও কিন্তু জোরালো হয়ে উঠবে, মানে বেতন বৃদ্ধি হবেই হবে। মনে রাখবেন, জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে চাকরিতে কোনো শুভ পরিবর্তন আসতে পারে। যারা চাকরি খুঁজছেন, জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনারা নতুন চাকরি পাবার যোগ দেখা যায়। দেখে নেব আপনার ব্যবসা। ব্যবসায়ীদের জন্য জুলাই থেকে ডিসেম্বর সময়টা অত্যন্ত লাভদায়ক বা লাভজনক। নতুন প্রজেক্ট হাতে নেওয়ার জন্য একটি আদর্শ সময়। পৈতৃক ব্যবসা বা আপনার নিজস্ব ব্যবসা থেকে লাভের মুখ দেখতে পারেন। আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন, সময়টা ভালো করে মনে রাখুন, জুলাই থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। দেখে নেব আপনাদের সঙ্গে আপনার বাবা মায়ের আর পরিবারের সম্পর্ক কেমন থাকবে, আর বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। চতুর্থভাবে শনির অবস্থানের কারণে পরিবারে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। অতএব মাথা গরম করবেন না, ধৈর্য বজায় রাখুন, সব ঠিক হয়ে যাবে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে আপনাকে, কারণ শনির ধাইয়া মায়ের শারীরিক কষ্টের কারণ হতে পারে। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং তার থেকে সম্পত্তি লাভের যোগ রয়েছে। দেখে নেব আপনাদের প্রেম জীবন। যারা প্রেমে আবদ্ধ, খুব ভালো, বছরের শুরুটা খুব ভালো, সম্পর্কের গভীরতা বাড়বে,
যদি কোনো পুরনো বিবাদ থেকে থাকে তবে জুন মাসের পর তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা নতুন করে প্রেম জীবনে আবদ্ধ হতে চাইছেন, জুন মাসের পর আপনারা প্রেম জীবনে সাকসেস পাবেন। দেখে নেব বিবাহিত জীবন বা যারা বিবাহ করতে চাইছেন। 2026 সালের বিয়ের প্রবল যোগ রয়েছে। বিশেষ করে বছরের প্রথমার্ধে বৃহস্পতির সপ্তমভাবে থাকায় অবিবাহিতদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। যারা প্রেম জীবনে জড়িত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বছরের প্রথমার্ধে বিবাহ হয়ে যাবার যোগ রয়েছে। এবার দেখে নেব আপনাদের সন্তানের দিক। যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন বা যারা সন্তান নেবার চেষ্টা করছেন বা যারা নিঃসন্তান রয়েছেন, নিঃসন্তান দম্পতি, তাদের এই বছরটি সন্তান লাভের সুসংবাদ বয়ে আনতে পারে। আর যাদের সন্তান রয়েছে, সন্তানদের পড়াশুনো বা কর্মক্ষেত্রে উন্নতির খবর আপনাকে আনন্দিত করবে। দেখে নেব যারা বিদ্যার্থী, এই বছরটা মিশ্র বছর, কঠোর পরিশ্রমের ফল মিলবে। রাহু তৃতীয়ভাবে থাকায় টেকনিক্যাল, মিডিয়া বা ডিজাইন সংক্রান্ত শিক্ষায় ভালো ফল হবে। যারা টেকনিক্যালে যুক্ত, টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত বা মিডিয়ার সঙ্গে যুক্ত, বা যারা গ্রাফিক্স ডিজাইন বা যে কোনো ডিজাইন শিখছেন, ডিজাইনের যে কোনো শিক্ষা আপনি নিচ্ছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো ফল দেখা যায়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য বছরের মাঝামাঝি সময়টি খুব অনুকূল। টাইমটা জেনে রাখুন, জুন থেকে আগস্ট আপনি কিন্তু বিদেশে গিয়ে পড়াশুনো করার জন্য অনুকূল সময় এবং এই টাইমে আপনারা বিদেশে যেতে পারবেন। যারা রাজনৈতিক জীবনে যুক্ত আছে, তৃতীয় স্থানে রাহুর অবস্থান আপনার সাহস এবং বাকপটুতা বৃদ্ধি করবে। জনসমর্থন পাওয়ার জন্য এটি একটি ভালো বছর। 2026 সাল রাজনৈতিক জীবনে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, কিন্তু টাইমটা আপনাকে জানতে হবে। বিশেষ করে জুন মাসের পর কোনো বড় পদ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে প্রতিপক্ষ থেকে সাবধানে থাকতে হবে। আর যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন, 2026 সালে বিদেশ ভ্রমণের অনেক সুযোগ আসবে। সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক বা চাকরির প্রয়োজনে হোক, বিদেশ যাত্রা কিন্তু হতে পারে। সেই বিদেশ যাত্রা কিন্তু জুনের পরেই যোগ সৃষ্টি হচ্ছে, যেখানে আপনি যে কোনো ম্যাটারে হোক বা এমনি ভ্রমণের জন্যই হোক আপনারা বিদেশ ঘুরতে পারবেন। কিছু মাসভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করব। জানুয়ারি থেকে মার্চ কি হতে পারে? আর্থিক লাভ হবে, নতুন কাজের সুযোগ আসবে, কিন্তু স্বাস্থ্য ও মায়ের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন। এপ্রিল থেকে জুন পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হবে, নতুন বিনিয়োগের জন্য ভালো সময়, বিবাহের কথা এগোতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ ভ্রমণের সম্ভাবনা, ব্যবসায় বড় অঙ্কের মুনাফা হবে। আর অক্টোবর থেকে ডিসেম্বর ভাগ্যের পূর্ণ সমর্থন, পারিবারিক শান্তি ফিরে আসবে, সঞ্চয় বৃদ্ধির চেষ্টা আপনার সফল হবে। তাহলে এবার আলোচনা করে নিই কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাবগুলো কি? আর্থিক সচ্ছলতা থাকবে, কর্মজীবনে পদোন্নতি হবে, বিবাহ হবে, সন্তানের যোগ রয়েছে, বিদেশ যাত্রা সফল হবে। নেতিবাচক প্রভাব কি কি? শনির ঢাইয়ার কারণে মানসিক অস্থিরতা হতে পারে, মানসিক অস্থিরতা আপনার থাকবে,
মায়ের শরীর খারাপ হতে পারে এবং হঠাৎ করে কোনো ব্যয়ের, বড় ব্যয়ের, শুধু ব্যয় নয়, বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাহলে কিছু পরামর্শ আপনাকে দিই। মানসিক শান্তি ও শনির অশুভ প্রভাব কাটানোর জন্য নিয়মিত আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। তাহলে আপনি এই নেতিবাচক প্রভাব থেকে কিছুটা হলেও দূরে থাকবেন। এই ছিল ধনু রাশির জাতক জাতিকাদের 2026 সালের বার্ষিক রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর কমেন্টে জয় তারা লিখতে ভুলবেন না।